2024 সালের নভেম্বরে যুব বিশ্বকাপ হকিতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। এই অর্জনকে আরও সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্য এখন ফেডারেশনের। আর সেজন্য নভেম্বরে ভারতে হতে যাওয়া যুব বিশ্বকাপের 14তম আসরের জন্য আপাতত স্থানীয় কোচের অধীনে অনুশীলনও শুরু করেছে খেলোয়াড়রা। দলের মূল কোচ হিসেবে থাকবেন নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যান। 1 সেপ্টেম্বর দায়িত্ব নেবেন তিনি। পাকিস্তান ও ওমানের দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম, সো আমাদের টার্গেট একটাই যে আমরা ভালো একটা রেজাল্ট করবো। আর আমাদের এই যে ধারাবাহিকতাটা ওয়ার্ল্ড কাপে যে আমরা ফার্স্ট টাইম যাব, এরপরে যে আমরা যেতে পারবো না এরকম কোনো কিছু না। আমরা চেষ্টা করবো যে আমাদের ধারাবাহিকতার জন্য সবসময় বজায় রাখতে পারি। আমাদের লক্ষ্য একটাই থাকবে যে আমরা সর্বোচ্চটা দিয়ে খেলবো, কারণ ওরা হচ্ছে ওয়ার্ল্ড রানার আপ টিম, ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন টিম আছে আমাদের গ্রুপে। তো ওদের সাথে ফাইট করতে হলে আমাদের নিজেকে তৈরি করতে হবে ওইভাবেই। প্র্যাকটিস ম্যাচ বলেন বা নিজের প্র্যাকটিস বলেন, যেভাবে হোক ওইভাবে আমাদের নিজেদের তৈরি করতে হবে। ফার্স্ট টাইম যেহেতু বাংলাদেশ খেলতে যাচ্ছে, তো যতটুকু সম্ভব দলের বেস্টটা দিয়ে সবাই যেমন বাংলাদেশকে একটু উপর নিয়ে যেতে পারে। বিশ্বকাপের চূড়ান্ত সূচি এখনও জানায়নি আয়োজকরা। তবে গ্রুপিং অনুযায়ী পুল এফে বাংলাদেশের প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শেষ আসরের রানার্স আপ ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। নিঃসন্দেহে ওরা আমাদের চেয়ে ভালো টিম, তো আমরা সহজেই তো কাউকে ছাড়া যাবে না। আমরা ওদের সাথে খেলার জন্য যতটুকু প্রিপারেশন দরকার সেই প্রিপারেশন নিয়ে আমরা যাব এবং আমরা ফাইট করার চেষ্টা করব। গ্রুপের খেলা কিন্তু ইম্পর্টেন্ট না, এখানে পজিশনাল ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট। এই পজিশনাল ম্যাচে যদি আমরা 3-4টা ম্যাচে আমরা জিততে পারি, হ্যাঁ, তাহলে আমরা 15 থেকে 18-র ভিতরে আল্লাহর রহমতে থাকবো, আর এটাই আমাদের টার্গেট। এদিকে যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে গেছেন যিনি, সেই কোচ নেই এবারের দলের সঙ্গে। এমনকি তাকে নিয়ে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। এখানে আমরা বাংলাদেশের যারা কোচগুলি আছেন ওনাদেরকে আমরা ডাকছিলাম। এটা উদ্দেশ্য ছিল সব কোচের সাথে পরিচিত হওয়া এবং ওনাদের চিন্তা ভাবনা জানার জন্য। তো ওনারা আসছিলেন, ওনাদের চিন্তা ভাবনা আমরা জানছি। যারা আসছিল ওনার সাথে আলাপ হয়েছে, যারা আসেননি হয়তো আসেনি, কোনো ব্যক্তিগত কাজে আসেন নাই ওনারা, উনি হয়তো আসেন নাই। আমি ছিলেন না বলবো, উনি হয়তো প্ল্যানে আসতে পারেন নাই হয়তো বা কোনো কারণে। এটা বিভিন্ন হতে পারে, অনেকেই আসতে পারে নাই, উনি ওটার মধ্যে একজন। যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান ও ইউরোপের একটি দেশের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করছে ফেডারেশন।